রবিবার উদয়পুর বিজেপির ৩২ রাধা কিশোরপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় মতদান অর্থাৎ অভিনন্দন সভা। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী তথা রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক প্রণজিৎ সিংহ রায়, বিজেপির গোমতী জেলার জেলা সভাপতি তথা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্য নেতৃবৃন্দ। স্বাগত ভাষণ দেন ৩২ রাধা কিশোরপুর মণ্ডলের সভাপতি প্রবীর দাস। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও রাজীব ভট্টাচার্য বলেন, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে এ রাজ্যে শাসন ক্ষমতায় আসার মূল কাণ্ডারি হলেন উপস্থিত দলীয় কর্মকর্তারা। রাজ্যের পর যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে শাসক দল বিজেপি বিশাল ভোটে জয়লাভ করেছে কার্যকর্তাদের জন্য। এযাবৎ 18 পরে আমাদের পাঁচপথে সেখানে বাই ইলেকশন হয়েছে এবং এরপর আমাদের বিধানসভা ইলেকশন 2023 হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন পঞ্চায়েত পুর পরিষদের যেখানে আমাদের ইলেকশন আমরা সংগঠিত করেছি। এছাড়াও এর আগে 2019 লোকসভা নির্বাচন এবং বর্তমানে যে 2024 সালের যে নির্বাচন হয়েছে সারা ভারতবর্ষের, সেই নির্বাচনে আমরা শান্তিপ্রিয়ভাবে এবং সারা দেশের মধ্যে এক উল্লেখযোগ্য এবং সম্মানজনক অবস্থাতে আমরা জয়ী হতে পেরেছি। এরা যে ইতিহাসে যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যার অঙ্গ আমাদের এই আলতিপুর বিধানসভা কেন্দ্র এবং সেখানে মাননীয় আমাদের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি 6,11,000 ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করেছে। যারা ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে তাদের প্রত্যেককে অভিনন্দন জানানোর জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন বিধানসভায় আমাদের এই অনুষ্ঠান, এই মতদাতা অভিনন্দন অনুষ্ঠান বিভিন্ন বিধানসভায় সেটা করা হচ্ছে, সংগঠিত করা হচ্ছে। আমার কাছে খুব ভালো লাগলো আমার জেলা সভাপতি আরো এক ধাপ এগিয়ে এবং আমাদের মাননীয় মন্ত্রী আরো এক ধাপ এগিয়ে উনারা বলছেন, মাননীয় যিনি সভাপতি উনি বলছেন যে প্রত্যেক বুথে বুথে করা দরকার, আর মাননীয় মন্ত্রী বলছেন যে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মতদাতাদের অভিনন্দন জানানো দরকার।